সবাইকে গুড ইভিনিং। আমি আহসান হাবিব, বাংলাদেশ ফাইবার কমিউনিটি লিডার। আমার সাথে আছে সুপ্ত, সৌরভ কুণ্ডু সুপ্ত। আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আরও টিম মেম্বাররা আসবে, সবাই এখানে কমিউনিটি মেম্বাররা, আমরা সবাই একসাথে ডিসকাস করব। ওয়েট করলাম, একটু লেট হওয়ার জন্য সরি। সো বেসিক্যালি হচ্ছে আমরা হয়তো সবাই জানি যে এটা হচ্ছে ফাইবার কমিউনিটি কফি ক্লাব। এটা ফাইবারের নতুন একটা উদ্যোগ, যেখানে হচ্ছে আমরা সবাই সব ফ্রিল্যান্সাররা একসাথে বসে আমরা আড্ডা দিব, আমরা প্রোডাক্টিভ ডিসকাশন করব। এখান থেকে হচ্ছে আমরা ফাইবারের প্রোডাক্টিভ ডিসকাশন করে আমাদের যে এক্সপেকটেশনসগুলা, আমরা ফাইবারের কাছ থেকে আসলে কি এক্সপেক্ট করি, ফিচার্সগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। আমাদের কি এক্সপেকটেশন ফাইবারের প্রতি আছে সেগুলো ডিসকাস করব। এই সব কিছু নিয়ে আমরা ডিসকাস করব। সো ইটস নট অ্যান ইভেন্ট, এটা হচ্ছে একটা ডিসকাশনের জন্যে গ্যাদারিং। ফাইবারকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই ফেসিলিটিসটা ক্রিয়েট করে দেওয়ার জন্যে। সো আমরা এই আড্ডাটা 4টা সেকশনে ডিভাইড করেছি। 4টা সেকশনে আমরা হচ্ছে ডিফারেন্ট কিছু পয়েন্টে ডিসকাস করব। এটা সুপ্ত ভাই পরে বলে দিবে। আর আপনাদের সবাইকে আমরা স্টিকি নোটস দিব, দেওয়া হয়েছে অলরেডি না? স্টিকি নোটস দিব। সেই স্টিকি নোটসে আপনারা আপনাদের যে মতামতগুলো বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো ওপিনিয়ন থাকে, এই সবগুলো আপনার স্টিকি নোটে লিখে রাখবেন। দেন আমরা এগুলো নিয়ে আবার ব্রিফলি ডিসকাস করব। তো মেইনলি আমাদের এই ইভেন্টের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা প্রোডাক্টিভ ডিসকাশন করে পয়েন্টগুলো বের করে নিয়ে আসবো। দেন সেটা হচ্ছে আমরা ফাইবারকে একটা ফিডব্যাক দিব যে আমাদের সেলার আসলে কি চায়, আমাদের এক্সপেকটেশনটা কি। এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। তো সুপ্ত ভাই যদি কিছু অ্যাড করতে চান। আমরা হচ্ছে আমাদের টোটাল 2 ঘন্টাকে 4টা ভাগে ভাগ করছি। তো একবারে প্রথমে হচ্ছে প্রোডাক্ট বা ফিচার ইনসাইট, আর তারপরে হচ্ছে ক্লায়েন্ট অ্যান্ড গ্রোথ, মানে আপনাদের রিসেন্ট যে ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, মানে যে টেক শিফটটা হয়েছে এটার কারণে তো ক্লায়েন্টের ডিমান্ড প্লাস হচ্ছে এক্সপেকটেশনের একটা পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনটা আপনারা কীভাবে লক্ষ্য করতেছেন, কী লক্ষ্য করতেছেন, এগুলো সম্পর্কে কথা বলবো, আমরা ডিসকাশন করব। তারপর হচ্ছে এআই নিয়ে কথা বলবো, আপনাদের কাজে কীভাবে আপনারা এআই ইউজ করতেছেন বা ফাইবারের যে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর মানে এআই রিলেটেড যে নতুন কাজের যে আমাদের অপরচুনিটি সৃষ্টি হয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে একবারে লাস্টে হচ্ছে আপনারা মানে ভবিষ্যৎ পরিকল্পনা কী করতেছেন, যে এই টেক শিফটটা হয়েছে, যদি আপনারা তাল মিলিয়ে এর সাথে যদি তাল মিলিয়ে না চলেন তাহলে তো হবে না। তো আমাদের তাল মিলিয়ে অ্যাডাপ্ট করতে হবে এআইকে। এইটার জন্য আপনারা কী স্ট্র্যাটেজি গ্রহণ করছেন, আগামী 3 মাস বা আগামী 6 মাস আপনারা কী করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি এই 4টা সেশনে। তো আমরা হচ্ছে আরও হয়তো কিছু মেম্বার জয়েন করবে, তো এই জন্য হচ্ছে আমরা জাস্ট একটু মানে 2 নাম্বারটা আমরা আগে শুরু করবো। ক্লায়েন্ট অ্যান্ড গ্রোথ নিয়ে আমরা আগে কথা বলবো, ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে। আচ্ছা, আমি যদি একটু অ্যাড করি সুপ্ত ভাইয়ের সাথে, ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট আর হচ্ছে গ্রোথ। মেনলি এই যে একটা এআই এর শিফটিং যাচ্ছে, ফাইবারে নতুন ফিচার্সগুলো আসতেছে, এর ভিতরে হচ্ছে যে একটা হচ্ছে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা সবাই কম বেশি ইউজ করি। এই শিফটিংটার কারণে ইনফ্যাক্ট শুধু এআই অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরও তো এআই দিয়ে হচ্ছে লোকজন অনেক এআই আসছে, কাজ করতেছে, অনেক কিছু করতেছে। সো আমরা বেসিক্যালি এআই শিফটিংটা হওয়ার পরে আমরা আগে আমাদের যে বিজনেস গ্রোথটা ফাইবারে ছিল, এখন বিজনেস গ্রোথটা কেমন, আপনারা আসলে আগের থেকে এখন বেশি অর্ডার পাচ্ছেন বা আগের থেকে অর্ডার কমে গিয়েছে, ব্যাপারটা আসলে কি হচ্ছে আপনার বিজনেসে, আপনার যে সেগমেন্টেশনটা আছে ওইখানে ব্যাপারটা কি হচ্ছে, এই জিনিসটা। আর ক্লায়েন্ট, আগে আপনার ক্লায়েন্ট বেস কেমন ছিল, এখন ক্লায়েন্ট বেসটা কেমন, নতুন ক্লায়েন্টরা কীরকম বিহেভ করছে, রিয়েক্ট করছে, বা ওল্ড ক্লায়েন্টগুলো হচ্ছে যে কেমন রিয়েক্ট করতেছে, আপনাদের বিজনেসের ভলিউমটা কেমন, এরকম যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে নিজেদের মধ্যে ডিসকাস করে দেন হচ্ছে আমরা সবার কাছ থেকে শুনতে চাইবো। যেমন আমি পার্সোনালি কাজ করি ফ্যাশন ডিজাইন নিয়ে। তো ফ্যাশন ডিজাইনে আমার এআই শিফটিং হওয়ার আগে আমার যে বিজনেস গ্রোথ ছিল, ক্লায়েন্টের বিহেভিয়ার কেমন ছিল, এই ব্যাপারগুলো ডিসকাস করো। আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এখন এআই আসার পরে যেমন জিমিনি ইউজ করে যেটা হয় সেটা হচ্ছে যে খুব ইজিলি মকআপ তৈরি করে ফেলতে পারে, ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারে। যে এখন আসলে যে ফটোশ্যুট করার জন্য মডেল দরকার হচ্ছে না, একটা সুন্দর একটা ছবি তুলতেছে গার্মেন্টসের, তুলে হচ্ছে দিয়ে দিচ্ছে যে এশিয়ান মডেলের গায়ে হচ্ছে ড্রেসটা পরাই দিচ্ছে, এরকম করতেছে। আবার অনেক ক্লায়েন্ট দেখতেছি কি করতেছে, সে আমার কাছে হচ্ছে যে এআই দিয়ে মকআপ রেডি করে নিয়ে আসতেছে, যেটা আমি আগে তাকে বানাই দিতাম, ডিজাইন করে দিতাম, একটা জামা কাপড় ডিজাইন করে দিতাম, সে নিজে ডিজাইন করে ফেলতেছে, ডিজাইন করে নিয়ে আসতেছে, এসে বলতেছে যে এইটার ডিটেলসগুলো দাও আমাকে ম্যানুফ্যাকচার করার জন্য। তো আগে যেটা হতো সেটা হচ্ছে সে আগে আসতো, ডিজাইন করে দাও, তারপর আমাকে ডিটেলস দাও, কিন্তু একটা সেগমেন্ট কিন্তু সে নিজে করে ফেলতেছে, দেন আমার কাছে আসতেছে, যেটা সে আসলে করতে পারতেছে না। সো আমার সেগমেন্টে শিফটিংটা হচ্ছে এইটা, আমার নতুন ক্লায়েন্টরা কি করতেছে, নিজে হচ্ছে মকআপ ক্রিয়েট করতেছে, করে আমার কাছে আসতেছে, যেটা আগে হতো না। আগে সে আমাকে ওই মকআপ প্লাস হচ্ছে ডিটেলস একসাথে করার জন্যই সে আমার কাছে আসছে। এরকম আর কি, যে আপনাদের ভিডিও এডিটিংয়ে কেমন হচ্ছে, গ্রাফিক্সে কেমন হচ্ছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের কেমন হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে ডিসকাস করা। যেমন আমি একটা প্রবলেমের কথা বললাম,
প্রবলেম না অ্যাকচুয়ালি, এটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু আমাদেরকে ইনসাইটসটা দিবেন যে আপনাদের সেগমেন্টেশনে আসলে ব্যাপারগুলো কেমন হচ্ছে, মানে এর ইম্প্যাক্টটা কি হচ্ছে আপনাদের, ওই ব্যাপারগুলো হচ্ছে একটু রিসেন্ট ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স, বর্তমানে ক্লায়েন্টরা কেমন বিহেভ করতেছে। তো আপনারা যদি চান তাহলে গ্রুপ মানে ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ করে বসতে পারেন, তাহলে হয়তো ভালো হবে। যারা প্রোগ্রামিং অ্যান্ড টেক আছেন তারা একসাথে বসতে পারেন, ক্রিয়েটিভ সেক্টরের সবাই একসাথে বসতে পারেন। আমরা একটা কাজ করি, আমরা একটু কুইকলি, যেহেতু মানুষ কম, শুনে নিয়ে যে কে কোত্থেকে আসছে কি নিয়ে কাজ করে, একটা কুইক একটা বেটার হয়, তাই না? আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। তাহলে এদিকে শুরু করি। ইভাবকে তো আমি চিনি, আপু একটু যদি বলেন, একটু দাঁড়ায় যদি বলতেন যে কোত্থেকে আসছেন। অনেক সময় যেটা হয় যে একটা সময়ে সাপোজ আমি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ফাইল থেকে শুরু করে সম্পূর্ণ প্লে থেকে মডেল করেছি, তো সেটা দেখা যায় আমি নিজেই অ্যানিমেট করে দিলাম তাকে। বাট এখন যে ব্যাপারটা হয়েছে, যেমন আমি যদি আমার প্রোডাক্টের 5 থেকে 6টা অ্যাঙ্গেল ক্লায়েন্টকে দিয়ে দিই, সে এটা অটোমেটেড করে নিজে এটাকে অ্যানিমেশন করে নিতে পারছে, আমার চাইতে বেটার ওয়েতে সে করতে পারছে। তখন তাহলে আমার কি দরকার? আমার কিন্তু তার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, সে হচ্ছে আমার মার্কেটটাই একদম ডাউন করে দিচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, ওই যে তার যেই সে যেভাবে ম্যানুফ্যাকচার করবে, আমি তার থেকে বেশি ভালো ওয়েতে তাকে ম্যানুফ্যাকচার সেটা করে দিব। আমি বলছি অ্যানিমেশনের কথা, এআই ইউজ করেই করব। সেক্ষেত্রে যেটা হয়, এআই আসার পর স্পেশালি থ্রিডিতে যে সমস্যাটা হয়েছে, আমি যেখানে জব করি ওদেরও এই সমস্যাটা হচ্ছে। ওরা সবসময় বলে এটা তো হচ্ছে এআই দিয়ে খুব সহজেই করে ফেলা যায়, তাহলে তুমি কেন এটার জন্য 10 ঘন্টা 12 ঘন্টা এক্সপেক্ট করতেছো? দেন আমার অ্যান্সার সেখানে কি হওয়া উচিত, সেখানে একটু কষ্ট হয়ে যায় যে হ্যাঁ সত্যিই তো, কথা তো সত্য। তো তখন আমার চেষ্টা থাকে যে হ্যাঁ, এআই যতটুকু ডেভেলপ করতে পেরেছে আমি তার থেকে বেশি ডেভেলপ করব, কিংবা আমি ওই এআইকে ইউজ করব যেন হচ্ছে আমি আমার টাইমটা রিডিউস করতে পারি এবং আমি আমার প্রাইজিংয়ের সাথে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারি, আমি ফ্লোরের সাথে যেতে পারি। দ্যাটস ইট। আমি সাবরিনা শমী, মিরপুর কাজীপাড়া থেকে এসেছি। সেলস ফানেল নিয়ে কাজ করি। নর্মালি দেখা যায় আমার ফানেল বা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আগে যেমন ক্লায়েন্টের কাছে অনেক বেশি ধর্ণা ধরতে হতো যে কন্টেন্ট দাও, এটা দাও, ডিজাইন বা কোনো রিলেটেড স্যাম্পল ডিজাইন আছে কিনা। ওরা দেখা যায় যে বেশিরভাগ সময় এআই দিয়ে কন্টেন্টটা ইজিলি ক্রিয়েট করতে পারে। এটার ব্যাপারে আমিও হেল্প করি যে কী ধরনের সেকশন আসতে পারে বা কিছু। তো ওরা কন্টেন্টটা ইজিলি নিয়ে আমাকে দিতে পারে, যেটা আমার অনেক প্যারা কমে যায়। তার সাথে সাথে ডিজাইনটা অনেক, যে ক্লায়েন্টগুলো বেশি স্মার্ট হয় তারা একটু ডিজাইনটাও প্রোভাইড করে। তো ব্র্যান্ড, কালার টালার সব কিছু আমার মোটামুটি ওদের কাছ থেকে আমি নিতে পারি। সেক্ষেত্রে আমার কাজটা একটু স্মুথ হয়। আর টুকটাক কোডিংয়ের প্রবলেমগুলো আমি সহজে, এখন আমার দেখা যাচ্ছে যে আমাকে কারো হায়ার করতে হচ্ছে না, আমি এআই দিয়ে ফিক্সিং করে ফেলতেছি। তারপর আবার ক্লায়েন্ট যেহেতু আমাকে জিনিসগুলা সুন্দরভাবে প্রোভাইড করতে পারছে, আমি তাকে স্যাটিসফাইড করে তার কাজটা আমি দিতে পারছি সহজেই। এটা আমার জন্য এআই আসাতে দেখা যাচ্ছে আমার জন্য বেনিফিটেড হয়েছে জিনিসটা। প্রাইজিংয়ে খুব একটা ডিফারেন্স হয় নাই। আমার দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আমার গিগ প্যাকেজ অনুযায়ী যে ধরনের প্রাইজিং আমি ক্লায়েন্টকে অফার করি, তারা মোটামুটি সেগুলা দিয়ে অভ্যস্ত। এবং আমার দেখা যাচ্ছে রিপিট ক্লায়েন্টের সাথে আমার বেশি কাজ করা হয়, তাদেরকেও আমি এআই নিয়ে একটু গাইড করি যে তুমি কন্টেন্টটা আমাকে প্রোভাইড করো তোমার বিজনেস বা সার্ভিস অনুযায়ী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা সুন্দরভাবে আমাকে দিতে পারে। এক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে লিওন, আমি গুগল আর্টস নিয়ে কাজ করি। আমি আসছি ঢাকা মোহাম্মদপুর থেকে। আমার এক্সপিরিয়েন্স একটু কম, আমি জাস্ট 1 বছর যাবত কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমি ফাইবার লেভেল 2। তো আমার ক্ষেত্রে এআই যদি বলি ইম্প্যাক্ট কি হয়েছে, তো এখন হয়েছে কাস্টমারগুলো কি করে, মানে কোনো কিছু আমরা প্রত্যেকটা কাজের একটা স্ট্র্যাটেজি থাকে। আমি যখন কোনো কিছু ডেলিভারি করি, তো কাস্টমার সেক্ষেত্রে ওর মতো করে একটা এআই দিয়ে বা ওর কোনো স্ট্র্যাটেজি বিল্ড আপ দিয়ে ও চেক করে, এবং চেক করার পর আমাকে একটা ফিডব্যাক দেয় যে আসলে তুমি তো এই কাজটা এভাবে করতে পারতে, তুমি তো কাজটা ওভাবে করতে পারতে। লাইক বিষয়টা এরকম দাঁড়ায় গেছে যে আমি যে স্ট্র্যাটেজি ফলো করতেছি ও আর সেটার মধ্যে নাই, ও একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতেছে, তখন ওইটার এগেনস্টে আমার কাজ করতে হচ্ছে। তো কাজটা কিছু ক্ষেত্রে সুবিধাও হয়েছে যে আমি কাজগুলো মানে সংকুচিত করতে পারতেছি, আবার কিছু ক্ষেত্রে একটু ব্রড হয়ে গেছে, কারণ আমার বারবার রিপিট করতে হচ্ছে যে তুমি এটা আবার এক্সটেন্ড করো। যেমন আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আমাদের হচ্ছে হেডলাইন্স ক্রিয়েট করতে হয়, ওগুলোর জন্য আমরা কী করি, কিওয়ার্ডটাকে রেডি করি। ওর জন্য রেডি করার পর ও বলে যে না আমি তো এই ফাইনাল এটা করতেছে না, ইভেন তখন ও কী করতে ওর সাথে বসে ওই জিনিসটা ডিসকাস করে ওকে একটা ফাইনাল রেজাল্ট নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এআই দুই দিক থেকে হেল্প করতেছে। একে তো কাস্টমার স্মার্ট হচ্ছে, তো ওর সাথে কাজ করতে সুবিধা হচ্ছে, এবং দ্বিতীয়ত কাস্টমারের সাথে যখন আমি কাজ করতেছি ওর যে মেন্টালিটা এটা আমরা ধরতে পারতেছি। সো আমি বলবো যে আমার ক্ষেত্রে এআইটা বেশ হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তুহিন হাসান, গাজীপুর টঙ্গী থেকে আসছি।
আমি হচ্ছে প্রোগ্রামিং থেকে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কাজ করি। এর সাব ক্যাটাগরি হচ্ছে এলএমএস, স্পেশালি এলএমএস স্পেশালিস্ট। আমার ক্ষেত্রে হচ্ছে কি দেখা যাচ্ছে আগে ক্লায়েন্ট আসতো, ডিটেলস জিজ্ঞেস করতো, ডিটেলস জানতো যে কিভাবে কি করা দরকার, বাট এখন ক্লায়েন্ট নিজেই সব কিছু জানে, ম্যাক্সিমাম জিনিস জাস্ট আমার কাছে আইসা মকআপ ওয়াইজ বা লিস্টেড ওয়াইজ সেন্ড করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে চ্যাট জিপিটির কপি আমার কাছে সেন্ড করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে এআই তো সব কিছুই বলে হ্যাঁ যে এটা পসিবল, এটা পসিবল, এটা পসিবল, বাট বাস্তবতা আমরা যখন হিউম্যান বিইং কাজ করি তখন অনেক কিছুই পসিবল হয় না। বাট ক্লায়েন্ট বলে কেন পসিবল না, আমাকে তো এআই বললো পসিবল, এটা তো খুব ইজি। অনেক সময় ক্লায়েন্ট বলে এটা 5 মিনিট লাগবে, এআই তো বললো, বাট আদতে আমাদের অনেক বেশি সময় লাগে। তো অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক সময়। আবার পজিটিভ দিকও আছে, অনেক সময় অনেক ইরোর ফেস করলে চ্যাট জিপিটির সাথে বা এআইয়ের সাথে কথা বললে ও অনেক সলিউশন দিয়ে দেয়, তখনও হেল্প হয়। বাট আমার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টটাই বেশি, কেননা ক্লায়েন্ট সব কিছুই বলতেছে হ্যাঁ পারা যাবে, এআই বলছে পারা যাবে, তুমি কেন না বলো? তখন তো কিছু বলারও থাকে না ক্লায়েন্টকে। আমার ক্ষেত্রে খুবই নেগেটিভ এখন পর্যন্ত। আমার নাম তপুবার, আমি সাভার ঢাকা থেকে আসছি। আমি স্পেশালি অনলি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। তো আমার রিসেন্টলি ক্লায়েন্টের যে অভিজ্ঞতা আর কি, বিশেষ করে এআই বেস যেগুলো, ক্লায়েন্ট আমাকে ই কমার্স বেসড হোক বা সার্ভিস বেসড হোক, সব কিছু আমাকে এআই দিয়ে আমাকে ফানেলটাই আমাকে দিয়ে দেয়। বাট এটাকে উনি আমাকে কীভাবে এটাকে গ্রো করা যায় সেলস বা সার্ভিস বেস হিসাবে, বাট এটাকে আমি আবার এআই ইউজ করে, যেহেতু বর্তমানে এআইটা উনি যেভাবে প্রম্পট ইউজ করে আমি ডিফারেন্টভাবে করতেছি, তার বেসিসে ওনাকে আমি আরও শর্ট করে আরও ইফেক্টিভভাবে তৈরি করার ট্রাই করি ম্যানুয়ালভাবে। উনি দিতে চাই আমি ম্যানুয়ালভাবে করে ওটাকে এআই হিসেবে ব্যবহার করতেছি, যেটা আমার জন্য ভালো। বাট এর জন্য কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। যেটা হচ্ছে আসলে এআই সব কিছুই করা পসিবল না, যেটা আসলে হিউম্যানভাবে করা পসিবল। তো এদিক থেকে 50-50 বলতে পারি। আসসালামু আলাইকুম, আমি নুরুল আলম। ফাইবারে ফেসবুক আর গুগল অ্যাডস নিয়ে কাজ করি। আমি টপ রেটেড সেলার হিসেবে কাজ করতেছি, এখন 2022 থেকে কাজ করি আর কি। তো আমার ক্ষেত্রে আমি এর কারণে মোটামুটি বলা যায় যে কিছুটা নেগেটিভভাবে ইমপ্যাক্টেড হইতেছি। আগে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আসার পরে আমি ওর কাছ থেকে সময় নিতাম ওর বিজনেসটা বোঝার জন্য, ওর কম্পিটিটর রিসার্চ করার জন্য, ওর জন্য একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য, এবং ওর জন্য হচ্ছে ডিজাইন ক্রিয়েট করার জন্য। এখনও আয়সা যখন আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কিভাবে কাজ করবো, আমি যখন আগের মতোই ওর রেসপন্স করতেছি, তো ও বলতেছে যে আমি তো চ্যাট জিপিটিতে ডিজাইন রেডি করে ফেলছি, আমি তো অ্যাড কপি রেডি করে ফেলছি, আমার হচ্ছে আমি চ্যাট জিপিটির সাথে কথা বলছি, ও আমার এই স্ট্র্যাটেজিটা দিছে, তুমি এটা ফলো করো। এখন দেখা যাচ্ছে আমি যদি ওর এগুলো ফলো করতে যাই, ওর কিন্তু ভালো রেজাল্ট আসবে না। অন্যদিকে হচ্ছে ইমিডিয়েট চাচ্ছে আমি খুব ফাস্টার কাজটা করি, তো দেখা যাচ্ছে যে অনেক সময় ওদের সাথে কাজ করা হয় না, এবং ওদেরকে অনেককেই একটু এক্সপ্লেন করার ট্রাই করি, ওরা অ্যাকসেপ্টও করে, দেন হচ্ছে আমাকে আমার মতো কাজ করতে দেয়। কিন্তু অনেকে বলে যে আমার আসলে অতটা সময় নাই, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাই। তো অন্যদিকে কিন্তু মোটামুটি এই ব্যবহার করে মাঝে মাঝে আমার অ্যাড কপি লেখার ক্ষেত্রে আমিও হেল্প পাই, কিন্তু ক্লায়েন্টরা ওই মানে ওভারঅল ওটা ভালোভাবে জ্ঞান নিতেছে না। ওরা হচ্ছে ইমিডিয়েট এসে ওরা সব কিছু ক্রিয়েট করে বলতেছে আমার সব কিছু রেডি, তুমি জাস্ট একটা চালাই দাও। কিন্তু এভাবে কিন্তু করলে একটা বিজনেস কিন্তু আসলে ভালো রেজাল্ট পাবে না। তো আমি এই জিনিসটা একটু আপসেট আর কি, দেখা যাক কীভাবে কী করা যায়, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। আসসালামু আলাইকুম, আমি কাউসার রনি, আসছি সুদূর চাঁদপুর থেকে। আমি ফাইবারের একজন টপ রেটেড প্লাস ব্যাটেড প্রো সেলার, এর পাশাপাশি ছোটখাটো একটা এজেন্সিও পরিচালনা করছি। যেহেতু এআই নিয়ে কথা হচ্ছে, এআই আমার ক্যারিয়ারে দুই দিক থেকে ইম্প্যাক্ট ফেলছে। আমি যদি বলি প্রথম একটা পজিটিভ দিকটা যদি বলি, আগে আমার দেখা যাচ্ছে আমি যেহেতু পার্সোনালি একটা অ্যাড নিয়ে কাজ করি, আগে হচ্ছে যে আমার অ্যাড কপি, অডিয়েন্স রিসার্চ, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো যেগুলো অ্যাড রিলেটেড কাজ, এগুলো করতে অনেকটা সময় লাগতো। এআই হচ্ছে যে আমার একদম পুরো মাসের কন্টেন্ট ক্যালেন্ডার থেকে শুরু করে আমার অ্যাডের স্ট্র্যাটেজি সব কিছুতেই আমাকে সাহায্য করতেছে, খুব সহজেই আমি সবগুলো জিনিস করতে পারতেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার যে আর্নিং সোর্সটা ছিল সেটা ভ্যানিশ করে দিচ্ছে। কেন করতেছে? কারণ মেটা হচ্ছে যে এআইতে ইমপ্ল্যান্ট এআই নিয়ে এখন কাজ করতেছে। আগে যেরকম আমাদের অডিয়েন্সগুলো নিয়ে রিসার্চ করতে হইতো, মার্কেট রিসার্চ করতে হইতো, প্লাস হচ্ছে যে অ্যাডটাকে সুন্দরভাবে নিজে কাস্টমাইজ করে সাজাইতে হইতো। বর্তমানে মেটা হচ্ছে যে মানুষ নামে একটা এআই আছে, সম্ভবত মানুষই, হ্যাঁ, ওটার সাথে কোলাবোরেশন করছে। এখন অডিয়েন্স বা যারা আমাদের কাছে সার্ভিসগুলো নিতে আসতো, তারা এখন ইজিলি কোনো অডিয়েন্স টার্গেটিং ছাড়া শুধুমাত্র 2-1 শব্দ লিখে অটোমেটিক সবগুলো অ্যাডকে পাবলিশ করে দিতে পারতেছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে, তো
এইটা আর্নিং সোর্স এই জায়গায় আমার হয়তো কমে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু এজেন্সি ওনার নিজেকে আপডেট করতে হবে, এই জন্য আমি হচ্ছে যে মেটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি নিজেকে টেকে রাখার জন্য, যেগুলো এ রিলেটেড। যেমন আমার এজেন্সিতে আমি নতুন নতুন সার্ভিসগুলোকে ইনক্লুড করতেছি, যেখানে মার্কেটে এগুলো ট্রেন্ড আছে বা এআই সেগুলোতে ইনফ্যাক্ট কম ফেলতেছে, পাশাপাশি এআই আমাকে সাপোর্ট দিচ্ছে। তো মূল কথা হচ্ছে যে সাপোর্টের দিকটাই হচ্ছে আমার দিকে বেশি এর, যেটা হচ্ছে যে আমাকে বিভিন্নভাবে হেল্প করে, কিন্তু আর্নিংয়ের দিক থেকে আমাকে স্মার্ট হতে হচ্ছে। এআই এর জায়গা দখল করতেছে, আমাকে স্মার্টভাবে সুইচ করতে হচ্ছে, যেগুলা আমাকে এআই কখনোই ইম্প্যাক্ট ফেলতে পারবে না, যেই কাজগুলো ম্যানুয়ালি করতেই হবে। এআই থেকে হেল্প নিতে হবে, কিন্তু ম্যানুয়ালি একটা হিউম্যান দ্বারা সেটা করাইতেই হবে কমপ্লিটলি। জি, আমি রুবেল এসবিএস, ফাইবারে ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি এসইওতে টপ রেটেড সেলার। তো রিসেন্ট ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স ভাইয়ের যেটা বললো, এগুলো হচ্ছে এর কারণে অনেক ক্লায়েন্ট চালাক চতুর হয়ে গেছে, চালাক বলতে ওভার চালাক হয়ে গেছে। এটা একটা ইস্যু। ওই চ্যাট জিপিটিতে সব জেনারেট করে নিয়ে আসে, বলে ইমপ্লিমেন্ট করে দাও। তো ইমপ্লিমেন্ট করার জন্য আমি যখন এসইও সার্ভিস দিই, সাপোজ আমি 10 পেজ এসইও করতে $100 চার্জ করতেছি, সে বলতেছে যে এই সিম্পল কাজের জন্য $100 চার্জ করবো। চ্যাট জিপিটি তো বলে দিচ্ছে যে ইজিতে এটা করা যায়, আসলে ইমপ্লিমেন্ট করতে তো সময় লাগে। তো আবার টেকনিক্যাল কিছু পার্ট আছে যেগুলো এআই হয়তো কখনোই রিপ্লেস করতে পারবে না, ওই পার্টগুলোতে আমার কাজ করতে হয়। এআই আসার পরে ভালো মন্দ দুই দিকে ইফেক্ট ফেলছে, তবে মন্দের পরিমাণটা কম, ভালোর পরিমাণটা বেশি। যেমন আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে। আগে 100 পেজের মেটা ডাটা লিখতে হতো, বা আমার একটা কন্টেন্ট রাইটার নিয়ে বসে বসে কারেকশন করতে হতো। ওই এআইকে একটা প্রম্পট দিলে সে 100 পেজ রেডি করে দিচ্ছে, বা টেকনিক্যাল কিছু কোডিংয়ের ইস্যু থাকে সেগুলো এআই ইজিলি করে দিচ্ছে। ক্লায়েন্টরা চাচ্ছে বলতে ওই আগের মতোই, আমি তো তেমন চেঞ্জ দেখি না, ক্লায়েন্ট তো আছে আগের মতোই। এসইও নিয়ে কাজ করেন তো? হ্যাঁ হ্যাঁ এসইওর পাশাপাশি কি আরো কিছু অ্যাড হয়েছে? হ্যাঁ, রিসেন্ট আমি নতুন কিছু অ্যাড অন সার্ভিস অ্যাড করতেছি, যেমন লোকাল এসইওগুলো আমি সার্ভিস দিতাম না। এ আসার পরে এইদিকে একটু সার্চ ট্রেন্ডটা বাড়ছে, লোকাল বিজনেস ওনারা লোকাল এসইও চাচ্ছে। তো আমার ছোট একটা টিম আছে, তো এই টিমে আমি লোকাল এসইও সার্ভিসটাও একটু এক্সপ্যান্ড করার ট্রাই করতেছি। ওভারঅল আমি তেমন ইফেক্ট দেখি না, ক্লায়েন্ট তো আছে, তবে মনে হয় যে মার্কেটে একটু ক্লায়েন্ট কম লাস্ট 25 সেপ্টেম্বরের পর থেকে। এটা আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে জানি না। যেমন আমার এই অ্যাকাউন্টে $6-7 অ্যাক্টিভ থাকতো, এখন সেটা 2000 নেমে গেছে। গিগ কিন্তু ডাউন হয় নাই, গিগ র্যাঙ্কে আছে, ফাইবার চয়েস আছে, সবই আছে, ক্লায়েন্টও আসতেছে, তবে তারা স্পেন্ড করতেছে না তেমন, এটা একটা ইস্যু। ক্লায়েন্ট আগের চেয়ে একটু কম স্পেন্ড করতেছে, এবং রেগুলার ক্লায়েন্ট আছে বিদায় ওদের দ্বারাই টিকে আছে। পুরাতন কিছু ক্লায়েন্ট তৈরি হয়েছে, ফাইবার রিটার্নিং ক্লায়েন্ট আসে, ওদের দ্বারাই টিকে আছে। এছাড়া এআইতে তেমন ইফেক্ট ফেলে নাই, যেমন আগে যেমন কিছু বিগ সাইজের ক্লায়েন্ট আসতো, যে $1500-2000 বাজেট নিয়ে আসতো। রিসেন্ট যেটা হচ্ছে যে ক্লায়েন্টের পকেটে সর্বোচ্চ থাকে $100-300, এর বেশি তার পকেট থেকে বের করা যাচ্ছে না। আবার এর কারণে সে সেটা সস্তা বলতেছে, আমি তাকে কম্পেয়ার করাইতেছি যে এই আউটপুট এই সাইডটা এরকম আসছে আর ম্যানুয়াল সাইডটা এরকম আসছে, তখন হয়তো 10টা ক্লায়েন্টের মধ্যে 2টাকে একটু নেগোশিয়েট করে প্রাইস বাড়ানো যাচ্ছে। তবে এটা সত্যি যে এআই আসার পরে ক্লায়েন্টের একটু খরচ করার ইটা কমে গেছে, যে তারা ভাবে সবই সহজ হয়ে গেছে। যেমন আমরা টেকনিক্যাল পার্টে যে কাজটা 7 দিন লাগতো, ওই টেকনিক্যাল এরর ফিক্স করতে এখনও 7 দিনই লাগে। ওই ভাইয়া যেটা বললো চ্যাট জিপিটি বলতেছে যে এটা তো ইনস্ট্যান্ট হয়ে যাবে, সে চ্যাট জিপিটিকে বলতেছে এই এরর আছে, সে বলতেছে এটা তো ইনস্ট্যান্ট হয়ে যাবে একদিনে, কিন্তু ওইগুলো ফিক্স করতে তো আমার 7 দিন লাগবে, কারণ জিপিটি তো আমার টুলের মধ্যে ঢুকতে পারবে না, জিপিটি তো টেকনিক্যাল একটা ধরে ফিক্স করতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম, পুরান ঢাকা থেকে টপ রেটেড সেলার। তো আমি সংক্ষেপে বলি যে ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স, সবাই যেরকম বললো ক্লায়েন্ট অনেক স্মার্ট। আগে হচ্ছে আমি যেমন তো যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তো আগে ডিজাইন ডেভেলপমেন্ট কপি সব আমিই করতাম। এখন ক্লায়েন্ট ডিজাইন দেয়, যেহেতু ক্লায়েন্ট ডিজাইন দেয়, লাভেবল এআই আছে, সেখানে অনেক ফিচার অ্যাড করা যায়। যেহেতু কাজ করি ওয়ার্ডপ্রেস নিয়ে, ওই ফিচারগুলো সব যে এখানে ইমপ্লিমেন্ট করা যায় তা কিন্তু না। তো এটা একদিকে ভালো যে নতুন একটা আমার কাজ অর্ধেক হয়ে যেতেছে, প্লাস সে অনেক স্মার্ট, আমার অনেক কিছু ডিজাইনটা সহজ হয়ে যেতেছে। আবার আরেকটা অ্যাডভান্টেজ হইতেছে, যেমন এটা অ্যাডভান্টেজও বলা যায় আবার লিমিটেশনও বলা যায়। যেমন এমন কিছু ফিচার আছে যেটার জন্য কোনো কাস্টম প্লাগইন নাই, আগে করা যেত না। আমার রিসেন্ট অভিজ্ঞতা হইতেছে ক্লাউডের মাধ্যমে আমি নতুন একটা প্লাগইন তৈরি করছি ওই প্রবলেমটা সলভ করার জন্য। আর সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স হইতেছে লাস্ট 2 মান্থ ইমপ্রেশন নাই বললেই চলে। এখন আমি ভাবছিলাম আমার জন্য আমি আরো 2 জনের সাথে কথা বললাম, তাদেরও সেম অবস্থা। তো এটা ফাইবার ভালো জানে যে কেন এই অবস্থা, আশা করি খুব দ্রুতই এটা ঠিক হবে। আসসালামু আলাইকুম, আমি নোমান খান। আমি মূলত ডিজিটাল বিজনেস কার্ড
প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তো যেহেতু সবাই ম্যাক্সিমাম কথাগুলো কিন্তু চলে আসছে, কারণ নভেম্বরের পর থেকে অনেকেরই অর্ডার ফ্লোটা অনেকটাই কমে গেছে। আচ্ছা, সেটা হয়তো বা ঠিক হতেও পারে, যেহেতু এর যুগ। এআই এর সাথে কয়েকটা জিনিস ভালো হয়েছে, অনেক কিছুই। তার মধ্যে সবচেয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে ক্লায়েন্টরা এখন আমাদেরকে বোঝানোর জন্য তারা এখন এআই ইউজ করে। যে এআই ইউজটা করার জন্য আমাদের একটা সোজা জিনিস যেটা 2 মিনিটে করা পসিবল, সেই জিনিসটা এমনভাবে বলতেছে যেটা 7 দিনেও করা সম্ভব না। এমনভাবে প্যাচে এতগুলা পয়েন্ট তুলে ধরতেছে, যতগুলো পয়েন্টের আসলে কোনো প্রয়োজনই নেই। সব কিছু ভালোর মধ্যেও কিছু কিছু খারাপ থাকে। এটা আমার মনে হয় যে একটা খারাপ দিক এর, যার মাধ্যমে আর কি ক্লায়েন্টের সাথে দেখা যায় যদি তার সাথে সরাসরি ভিডিওতে না আসা যায়, ওই প্রবলেমগুলো সলভই করা যায় না টেক্সটের মাধ্যমে। কারণ এত বড় আপনার একটা ইন্ট্রো দিয়ে দিছে, যত বড় ইন্ট্রো দেখা যাচ্ছে যে কোনো আসলে এটার মানেই নেই। ওর ক্লায়েন্টও বুঝে না, জাস্ট খালি কপি পেস্ট করে দিয়ে দিছে যে এই সমস্যা মনে হয় বা ডিজাইনটা দেখায় কী কী সমস্যা মনে হচ্ছে ওইটা দিয়ে দিছে। সরাসরি ওনার সাথে কথা না বললে পরবর্তীতে এটা ফিক্স করা যায় না। আর ফাইবার নিয়ে তো বললামই, যেটা হচ্ছে আমাদের সবারই আসলে ওর কাজের ফ্লোটা কমে গেছে। আশা করি আমাদেরও চিন্তা করতে হবে যাতে আমরা পরবর্তীতে নতুন যে কাজগুলো আছে অটোমেশনের এই দিকে যারা আমরা কাজ করি ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তারা যাতে ওগুলাও শিখি, দুইটা মিলাই হয়তো বা কিছুটা ম্যানেজ হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম। আমি সাভার থেকে আসছি এবং ফাইবারে এআইএমএল নিয়ে কাজ করি। তো মূলত 4 বছর ধরে আমি মেশিন লার্নিংয়ে কাজ করতেছি। আর রিসেন্টলি যেটা হচ্ছে, আগে আমি আমার প্রসেসগুলো কনভেনশনাল ছিল, যেরকম একটা ফিক্সড প্যাটার্ন ছিল। আমি প্রথমত আপনার ডেটা সায়েন্সে বেশি কাজ করেছি 22-23-এর দিকে। তো তখন ওইগুলো ছিল শুধু প্রেডিকশন দেওয়া, যেমন আজকে বৃষ্টি হবে কি না, এরকম অনেক প্রেডিকশন সেলস ডেটার উপরে ডেটার প্রসেস করে। তারপরে 24-25 দিকে কম্পিউটার ভিশনের কাজগুলো বেশি পাইতাম, সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে বিভিন্ন অবজেক্ট ডিটেকশন। তো সব কিছু এগুলো কনভেনশনাল মডেল আছে, মডেল আর্কিটেকচার আছে, ওই আর্কিটেকচার ফলো করে আমরা হচ্ছে তাদের ডেটার উপর ট্রেন করে মডেল ট্রেন করতাম। বাট রিসেন্টলি যেটা হচ্ছে, এই আপনার 25-26-এর দিকে যে আসছে, এটা হচ্ছে এনএলপির একটা ভাইব চলতেছে, এলএলএম এর একটা ভাইব। সো এখন যে কাজগুলো বেশি পাচ্ছি সেটা হচ্ছে এলএলএম মডেল তৈরি করা, বাট কাস্টম এলএলএম, নট লাইক চ্যাটজিপিটি। সো তাদের হচ্ছে ইনহাউস অনেক ডাটা থাকে, যে ডাটাগুলো তারা ক্লাউডে পাবলিশ করতে চায় না, খুবই কনফিডেন্সিয়াল। সো তারা চায় একটা হচ্ছে পার্সোনালাইজ মডেল, যেটা হচ্ছে লোকালি তারা হোস্ট করবে, রান করবে, এবং এইরকম একটা মডেল তৈরি করা যায় নলেজ বেস, যেটা হচ্ছে তাদের কাস্টমার সার্ভিসে কাজগুলো করবে। সো কাজবাজ ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এআইটা আমার ক্ষেত্রে ইম্প্যাক্টটা সবচেয়ে যে জায়গাতে বেশি করছে, আগে একটা জিনিসে, কারণ আমি হচ্ছে একটা স্পেসিফিক নিশে কাজ করি, লাইক আপনার কেউ হয়তো বা একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। সো আমার সব ইন্ডাস্ট্রিতে এআই কীভাবে ইম্প্যাক্ট ফেলানো যায়, আমার কাজ হচ্ছে এখানে। তো আমি যে জিনিসটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতাম সেটা হচ্ছে ডোমেইন নলেজটা নেওয়া। দ্যাটস এ ব্যাংকিংয়ের আমার ডোমেইন নলেজ নাই, ব্যাংকিংয়ের কাজগুলো কীভাবে হয় নলেজ নাই, একটা গার্মেন্টসে কীভাবে কাজগুলো হয় ডোমেইন নলেজটা আমার নাই। তো আমাকে তো বিভিন্ন ধরনের হচ্ছে ক্লায়েন্টরা নক দেয়, তাদের বিজনেসে আসলে কীভাবে এআই ইন্টিগ্রেট করে তাদের বিজনেসের ফ্লোটা আরও বাড়ানো যায়। তো ওইখানে আমার ডোমেইন নলেজটা আগে নেওয়াটা অনেক চ্যালেঞ্জিং ছিল। দেখা যেত যে আমি হচ্ছে শুধুমাত্র ডোমেন নলেজ না থাকার কারণে আমি হচ্ছে এটা পাস করে দিতাম, যে আমার হচ্ছে নলেজ নাই। বাট এআই এখানে এখন আমাকে অনেক ইম্প্যাক্ট ফেলতেছে, যে আমি খুব ইজিলি ডোমেন নলেজটা নিয়ে নিতেছি। সে কী রিলেটেড কাজ করে, তার হচ্ছে কয়েকটা টেক্সটের মাধ্যমে আমি পরবর্তীতে এটা আসলে এই রিলেটেড কাজে কী হয় কি না হয় এর মাধ্যমে ডোমেন নলেজটা পেয়ে যাচ্ছে। সো আমার ক্ষেত্রে এটা পজিটিভ। আর ক্লায়েন্ট বেসের ব্যাপারটা সবার মতোই, সো ক্লায়েন্ট কিছুটা কমে গেছে, বাট আমার ক্ষেত্রে ক্লায়েন্ট বেস কমলেও ডেপথ বেড়ে গেছে কাজে। মানে আগে দেখা গেছে যে 4-5টা ক্লায়েন্টের কাজ করে যেই অ্যামাউন্টের কাজ করতাম, এখন একটা ক্লায়েন্টের কাজে আমি হচ্ছে সেই অ্যামাউন্টটা পাচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে বলি যে এআই কিভাবে হচ্ছে ওয়ার্কফ্লোতে কিভাবে ভূমিকা রাখছে এটা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে আগে যেরকম আমাদের ক্লায়েন্ট আসলে আমরা তো অনেক সময় কন্টেন্ট নিয়ে কাজ করি, ডিজাইনের অনেক সময় কন্টেন্ট নিয়ে কাজ করার সময় দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট প্রিপেয়ার করতে বা একটা ওয়েবসাইটের কন্টেন্ট সাপোজ ধরেন, সেটা প্রিপেয়ার করতে 2 দিন 3 দিন এরকম লেগে যায়, এসইও কন্টেন্ট যেটাকে বলে। তো এখনও ক্লায়েন্ট কিন্তু ওই রকম আগের মতন কন্টেন্ট হয়তো চ্যাটজিপিটি নিয়ে আসে, কিন্তু ওইটা ওই রকম লেভেলের ভালো না, বা হচ্ছে ওই এসইও অপটিমাইজ বা এরকম বলা যায় না। তো সেই ক্ষেত্রে হয়তো একটা নতুন একটা প্রোডাক্ট বা হচ্ছে খুব দ্রুত ডেভেলপ করার সুযোগ আসছে, যে আগের মতোই ভ্যালু আছে, কিন্তু ক্লায়েন্টকে বলে যে এই জিনিসটা প্রোডাক্ট আরও বেটার করা যায়। এআই দিয়ে কিন্তু খুব সহজে সেটা দেখা যাচ্ছে কত ঘন্টা, 3-4 ঘন্টার কাজ বা 5-6 ঘন্টা, তারপরে আবার একটু যে হিউম্যান টাচ দিবে তারপর শেষ। এই জিনিসগুলো বর্তমানে হচ্ছে অ্যাড হয়েছে। যারা ডিজাইন করে তারা যদি কন্টেন্ট নিয়ে কাজ করে এআই হেল্পটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, তাহলে এখানে বড় একটা ইয়ে। আর ক্লায়েন্ট কমছে ব্যাপারটা এরকম না, ক্লায়েন্ট অবশ্যই আছে, কিন্তু নিডসটা একটু শিফট হয়েছে। হ্যাঁ, অনেকে ধরেন আগে কিছু ক্লায়েন্ট ছিল যাদের মোটামুটি কাজ হয়ে যেত, তারা হয়তো এখন এআই দিয়ে এগুলো করে নিচ্ছে, কিন্তু যেসব কাজে বেশ ভালো অনেক প্রফেশনাল হওয়া দরকার সেই ক্লায়েন্টগুলো এখন স্টিল আছে। তো ওই ক্ষেত্রে ফাইবারের একটা স্ট্যাটিস্টিক আছে যে তাদের ভ্যালু, যে অর্ডারের ভ্যালু, সেটা কিন্তু বাড়ছে, রাইট? আগে যে ধরেন আগে যদি হয়তো $300 পার অর্ডার পাই যদি আমরা গড়ে ধরি, সেটা এখন 350 হয়েছে। তার মানে কি? মানে ক্লায়েন্ট বেশি স্পেন্ড করছে
ক্লায়েন্ট কম স্পেন্ড করছে ব্যাপারটা এরকম না, যারা কম স্পেন্ড করতো তারা এআইতে শিফট হয়ে গেছে, তাই না? তো ব্যাপারটা হয়েছে এরকম, এটা একটা বিষয়। আর ক্লায়েন্ট বিহেভিয়ারে কি চেঞ্জ দেখতেছেন না? ক্লায়েন্ট বিহেভিয়ার একটা, আচ্ছা ওই সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ধরেন কিছু কিছু ক্লায়েন্ট আসবে যারা এসে বলবে যে এটা তো এআই দিয়ে জেনারেট করা যায়, এটা একটা কমন একটা ইয়া হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু যেটা এআই দিয়ে আসলে জেনারেট করা সম্ভব, ওরা ভাবে যে সব কিছু এআই দিয়ে জেনারেট করা যায়, তো ওরা ডিজাইন যেটা থিঙ্কিং করে ওরা ওইটা যখন না পায় তখন বলে এগুলো এআই ডিজাইন। হ্যাঁ, তো এটা একটা সমস্যা হয়ে এটা আপনি দাঁড়াচ্ছে। কিভাবে হ্যান্ডেল করেন যে যখন বলে যে এটা AI দিয়ে করা যায়? আসলে যখন একটা ক্লায়েন্টের এক্সপেকটেশন একদম ডাউন হয়ে যায়, তাকে ওইখান থেকে তুলে আনাটা টাফ, তখন কি সেকেন্ড চান্স কি তাকে বলা যেতে পারে আমরা আবার ট্রাই করি, যদি না হয় তার ডিফারেন্ট, বা সে কি দেখছে তার এক্সপেকটেশন জানা, সেটাকে আবার ভালোভাবে ট্রাই করা, শেষ পর্যন্ত না হলে আর কি রিফান্ড। এবার এটাই তো আমাদের শেষ গন্তব্য, তাই না? রিফান্ড করতে হয়। আচ্ছা, পার্শিয়াল রিফান্ডও আছে, যাই হোক, কিন্তু একটা ক্লায়েন্ট যখন ইউজ করতে পারবে না, তাকে পার্শিয়াল রিফান্ড দিলে কি হবে? পার্শিয়াল রিফান্ড যদি আমি দিই, সে কি আমাকে রিভিউ দিতে পারবে না? আরে ভাই আমার কাছে $500 থেকে আমার রিভিউ ইম্পর্টেন্ট, এক স্টার খাবো আমি, দরকার তো নেই, তখন ফুল রিফান্ডে যাইতে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। এআইটা আসার পর আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার বিজনেস কি আগের থেকে আমার বেড়েছে এআইটা ভাই না? আসলে ঝামেলা হয়েছে কি, এআইটা তো অনেকগুলো নিচের উপরে মানে মানে পাকড়াও করেছে। কিছু কিছু নিশ ভালো হয়েছে, ভালো করছে, কিছু কিছু নিশ মনে হয় ডাউন করছে। আর আপনার ক্লায়েন্টরা কেমন বিহেভ করতে? আমার জন্য এআইটা পজিটিভ, কারণ আমি যে নিশে কাজ করি, আমি মোবাইল গেমস ডিজাইন করি আর কি, ইউআই ইউএক্স ডিজাইন করি। সো আমার ক্ষেত্রে রিসার্চটা অনেক বুস্ট করেছে, ডিজাইনে অনেক ডেভেলপ করেছি আমি, মানে ওভারঅল সবকিছুতেই আমার এআইটা অনেক ফাস্ট আমাকে ক্লায়েন্ট outcome বিহেভিয়ারে দিয়েছে। কেমন চেঞ্জ দেখতেছেন এই আসার পরে? হ্যাঁ, এ আসার পর আসলে ক্লায়েন্ট হ্যাপি, আমার পার্সপেক্টিভ থেকে ক্লায়েন্ট হ্যাপি, কারণ যে সার্ভিসগুলো আমি দিতে পারছিলাম না সেটা এখন আমি দিতে পারছি এআই এর উপর বেস করে, যেটার জন্য আমাকে অনেক টাকা দিয়ে আউটসোর্স করতে হতো। ধরেন একজন ক্যারেক্টার ডিজাইনারকে আমাকে হায়ার করতে হতো, সেটা এখন আমি নিজে হয়তো বা প্রম্পট দিয়ে একটু সময় দিয়ে আমি সেটাকে কিন্তু ইজিলি করে ফেলতে পারছি, অথবা আরও কম টাকায় সোর্সিংটা করতে পারছি। এটা আমার জন্য একটা ভালো ব্যাপার। রিসার্চ যে ব্যাপারটা আমার অনেক সময় নিয়ে করতে হতো, এর জন্য আমি ক্লায়েন্টকে কিছু ডিসকাউন্টও দিতে পারছি, এর জন্য আমি হয়তো বা সময়ও কম নিচ্ছি, তো ক্লায়েন্টও হ্যাপি, আমিও হ্যাপি, সব কিছু মিলে এআইটা আমার জন্য, মানে আমার নিচের ক্ষেত্রে আর কি, ইউএক্স বলেন অথবা গেম ডিজাইন বা অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে পজিটিভ, আমার ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক আমি পাচ্ছি। এআই এর যে শিফটিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই শিফটিংটা হওয়ার কারণে ফাইবারে আপনার ক্লায়েন্টের বিহেভিয়ার কি চেঞ্জ আসছে, আর হচ্ছে যে আপনার বিজনেসের গ্রোথের কি অবস্থা, এটাকে আপনাকে পজিটিভলি ইমপ্যাক্ট করতেছে না নেগেটিভলি ইমপ্যাক্ট করতেছে? পজিটিভ নেগেটিভ দুইটাই। ফার্স্ট যদি পজিটিভ বলি, এক নম্বর হচ্ছে যে আগে ক্লায়েন্টরা খুব একবারে আনস্ট্রাকচার্ড মেসি সব জিনিসপত্র নিয়ে আসতো, ব্রিফটি ভাবি যাবি, এখন খুব সুন্দর প্রপার ওয়েতে সব কিছু নিয়ে আসে। সে তার মনের ইচ্ছা সব কিছু চ্যাটজিপিটি দিয়ে দেয়, চ্যাটজিপিটি সুন্দর ব্রিফ দিয়ে দেয় বা ওয়ার ফ্রেম দিয়ে দেয়, মোকআপ দিয়ে দেয়, ওইগুলো নিয়ে আমাদের কাছে আসে। এটা আমার জন্য, যেহেতু আমার ডিজাইন মিললি, ডিজাইন ফোকাস, ডিজাইন ডেভেলপমেন্ট, সো ওইটার ক্ষেত্রে আমাদের বলবো এটা মানে আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের বোঝার সুবিধা হয়েছে, ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয়েছে। এইদিকে আরও পজিটিভ হচ্ছে যে আগে যে কোনো কমপ্লেক্স, যেমন বলতে যে আমাদের এইটা ইমেজ ম্যানিপুলেশনই ধরেন সাপোজ একটা পার্ট, ওই কাস্টমার ইমেজ চাইতো, ওই টাইপের ইমেজ আমরা হচ্ছে ইজিলি ক্রিয়েট করে দেওয়া মানে টাফ হইতো আর কি। এখন এর কারণে জেমিনি আছে, অনেক কিছুর কারণে ইজিলি করে দেওয়া যায়, সো টাইম অনেক সেভ হয়। প্লাস আমাদের ডিজাইনারেরও কনসেপ্ট অনেক কিছু বুঝে, কনসেপ্ট জেনারেট করতে অনেক কিছু, সো এইসব দিকটা পজিটিভ। নেগেটিভ বলতে গেলে হচ্ছে যে কাজের ফ্লো কিছুটা হলেও কমছে, কিছুটা হলেও কমছে, মানে কাজের ফ্লো কিছুটা হলেও কমছে, এবং হচ্ছে ছোটো ছোটো কাজগুলো কমে গেছে। এখন হচ্ছে বড় কাজ, মানে বড় কাজ বলতে কি, মানে আগে ওই যে কে বললো যে আগে হচ্ছে 10টা কাজ আসতো, হয়তো ছোটো বড়ো মিলে এখন হয়তো আসছে পাঁচটা বড় কাজ, এরকম হচ্ছে বিষয়। এই পজিটিভ মানে নেগেটিভ দুই ইফেক্টই আসলে আছে। এখন এইটার ক্ষেত্রে আমাদের ওই যেমন কি বলে, কদিন আগে আমার একজন ডেভেলপারও আমি মানে করছি, বাদ দিচ্ছি, ওরা সুন্দরভাবে বলছে যে এখন আসলে কাজের নেই, কারণ হচ্ছে আমার এক ডেভেলপার এখন দুজনে কাজ করতে পারতেছে, কারণ এখন সে নিজেই আপনার হচ্ছে মানে চাকরি খেয়ে দিচ্ছে, কারণ সে নিজেই এখন মানে 30 পেজ একটা সাইট সে খুব তাড়াতাড়ি 2 দিনে তুলে ফেলতে পারতেছে, যেটা আমার আগে অনেক বেশি টাইম লাগতো। সো এই পজিটিভ নেগেটিভ মিলে আছে আর কি। এখন আমার ডিজাইনার ডেভেলপারদেরকেও ওদেরকেও, যেমন গতকাল এক ডিজাইনকে বলতেছিলাম, সে প্রম্পট নিয়ে খুব মানে ইস্যু ফেস করতেছিল। আমি বললাম ভাই আর 15 দিন 1 মাস, এরপরে কিন্তু আপনার সাথে আমি আপনারা চিনব না, আপনি খুব ভালো মতো যদি এআই ইউজ না। আচ্ছা, এমন কি হয় না যে আপনি তো ওয়েবসাইট নিয়ে কাজ করেন নাকি, যে এখন তো আমরা দেখিতে অনেক এআই টুল আছে যেটাতে হচ্ছে দেখতেছি যে 5 মিনিট 10 মিনিটে হচ্ছে যে ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো এরকম কি কোনো আপনার প্রবলেম ফেস করতেছেন যে আপনি কিছুটা রেডি করে দিলেন, বলতেছে যে না এটা তো 5 মিনিটে করা যায় বা 10 মিনিটে করা যায়? এরকম ক্লায়েন্ট আছে, কিন্তু আমরা আবার আমাদের হচ্ছে আমরা মানে ডিরেক্ট সাইটে আমরা ফার্স্টে ডিজাইন পরে ডেভেলপমেন্ট, ওই কথাটা আসে না।
ওই ডিজাইন করে দিলে আসে, যে ডিজাইনের মাঝে মাঝে আসে, যেটা তো এআই লোক ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার জন্য পজিটিভ, মানে এআই আসার পরে পজিটিভ বলা যায়, নেগেটিভ হচ্ছে পজিটিভ বেশি। দেখা যাচ্ছে হয়তো বা ক্লায়েন্টের কমিউনিকেশন ঠিকমতো করতে পারতো না, বা ক্লায়েন্ট কোনো একটা মেসেজ দিলে সেটা প্রবলেমটাকে আসলে আইডেন্টিফাই করা, তারপর তো সলিউশন করতে হবে। তো এটার জন্য অনেকে দেখলাম যে এরকম চ্যাট জিপিটি ইউজ করছে বা বিভিন্ন জেমিনাই ইউজ করে সলিউশন করে ফেলছে। তার মানে আলটিমেটলি কিন্তু সবাই কিছুটা হলেও আমরা কিন্তু এআইয়ের সাথে অ্যাডাপ্ট করে ফেলেছি। এখন মেন জিনিসটা যেটা হচ্ছে যে ক্লায়েন্ট আসলে কী চায়, যেমন আমি তখন যেটা বলছিলাম যে ক্লায়েন্টে কিন্তু এখন স্কিলের চেয়ে কিন্তু তার আউটকামটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে আলটিমেটলি আমার একটা ওয়েবসাইট দরকার যেখানে মনে করেন একটা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, সেটা এখন আপনি কীভাবে ডেভেলপমেন্ট করবেন, কি করবেন, আমার কি স্কিল ছিল, এটা কিন্তু আসলে মেন ফ্যাক্ট না, কারণ ক্লায়েন্ট এখন সব কিছুই বোঝে। যেমন সেদিন আমার একটা ক্লায়েন্ট আমাকে এরকম বলেছে, ফাইবার না, আমার আউটসাইড ক্লায়েন্ট তো একটা প্রবলেম আছে শপিফাই নিয়ে, যেহেতু কাজ করি শপিফাইয়ের ওই প্রবলেমটা সলিউশন করা যায় না। উনি এআইকে বলেছে, এআই বলেছে যে ডেভেলপার যদি এক্সপার্ট হয় তাহলে পারবে। এখন যেটা শপিফাই নিজেই সাপোর্ট দেয় না, সেখানে ধরেন ডেভেলপার এক্সপার্ট হলেই কি আর না হলেই কি। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে চ্যাট জিপিটি যেটা বলছে, অলরেডি আপনারা সবাই শেয়ার করেছেন যে চ্যাট জিপিটি যেটা বলতেছে ক্লায়েন্ট আসলে সেটাই বিলিভ করছে। এবং আরও একটা মজার জিনিস বলি, আমি আজকে আমার ছোটো বাচ্চা, সে ক্লাস 6-এ পড়ে, তো ও দেখে আমাকে বলছে, বাবা আমার তো আগে টিচার হচ্ছে আগে নোট লিখে দিত, এখন তো নোট লেখা হয় না, তা আমি চ্যাট জিপিটির কাছ থেকে করে নিয়েছি। তা আমি বললাম দেখি কী করেছো, কারণ তোমার তো প্রম্পটটা দেখতে হবে আমার। তা আমিও প্রম্পট দেখে অবাক, সে লিখেছে যে একটা মেসেজ লিখতে হবে তোমার মার সম্পর্কে, সে তার কোন ক্লাসে পড়ে সেটাও লিখে দিয়েছে, কোন ক্লাসের এক্সামের জন্য সেটা লিখেছে, 10 মার্ক হবে এখানে সেটা লেখা আছে, এবং লাস্টে সবচেয়ে ফানি মার্কটা বলেছে সেটা হচ্ছে সে 10-এ 10 পেতে চায়। তা আমি অবাক হলাম যে তার প্রম্পটিং দেখে, মানে আমি ভেবেছিলাম যে সে হয়তো বা বলতে পারবে রাইট সামথিং অ্যাবাউট ইউর মাদার, তো সেটা না বলে যে কিওয়ার্ডগুলো দরকার সে প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা করে লিখে ফেলেছে। তাহলে একটা বাচ্চা যদি এটাতে অ্যাডাপ্ট করতে পারে, এইভাবে অ্যাডভান্স হতে পারে, তাহলে ক্লায়েন্ট কেন অ্যাডভান্স হতে পারবে না? তো আলটিমেটলি যেটা হচ্ছে সব ক্লায়েন্টই এখন অ্যাডভান্স হয়ে গেছে, তাদের সাথে ওই যে ভুং ভাং দেখায় যে টাকা নিব, এটার এখন স্কোপ নাই। আগে যেটা হতো যে ক্লায়েন্টকে প্ল্যানিং দিয়ে প্ল্যানিংয়ের জন্য আমি চার্জ করতাম বা আমরা সবাই চার্জ করতাম, এখন সে স্কোপ নাই। তো এই কনসালটেন্সিটা আসলে এখন এআই থেকে করে ফেলছে। এখন এই জিনিসটা যেহেতু আমাদের সবার বিজনেসের উপর ইফেক্ট পড়েছে, যেহেতু আমরা আজকে কথা বলতেছি সবাই ফাইবার নিয়ে, এখন আপনাদের কাছ থেকে একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে ফাইবারে এআই রিলেটেড কী ধরনের ইমপ্লিমেন্টেশন আপনারা চান, বা করলে আপনাদের জন্য মনে হয় যে আপনাদের নিজেদেরকে গ্রো করা, পাশাপাশি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া বা ক্লায়েন্টের সাপোর্ট দেওয়া, পাশাপাশি নিজেদের আর্নিং স্কোপ যেন আমরা বাড়াতে পারি, এরকম কী ধরনের আছে আপনারা যদি কিছু টেবিল থেকে যদি কেউ শেয়ার করেন, তাহলে আমরা একটু নোট ডাউন করবো এটা। কারণ আপনারা জানেন ফাইবার অলরেডি কিন্তু অনেক কিছুতে এআই ইমপ্লিমেন্ট করে ফেলেছে। কীভাবে করেছে দেখেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে কাস্টমারের মেসেজে রিপ্লাই দেওয়া, তাই না? তো সেই রিপ্লাই কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিন্তু এআই আমাদের অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলেছে। তো অনেকে তো মনে হয় ইউজ করেন এটা, তাই না? কে ইউজ করেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আপনারা ফাইবারের যে জিনিসটা অলরেডি এক্সিস্টিং যেটা আছে, যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু কথা বলেন, আমরা চাই আপনাদেরকে ফ্লোর দেওয়ার জন্যে। পাশাপাশি আপনারা আরেকটা পয়েন্ট বলবেন, এর পাশে আপনারা আর কি চান যেটা ফাইবার করতে পারে, যেটা করলে আপনাদের বিজনেসকে গ্রো করার জন্য সুবিধা হবে।